নমস্কার, আমি শ্রাবন্তী চক্রবর্তী। আপনারা দেখছেন প্রথম কথা নিউজ। রাখি পূর্ণিমা উপলক্ষে এক অভিনব ও মানবিক উদ্যোগ নিলেন খণ্ডঘোষের বিধায়ক মাননীয় নবীনচন্দ্র বাগ মহাশয়। তার নাগরিক পরিষেবা কেন্দ্র থেকে পালিত হল এক সার্বজনীন রাখি বন্ধন উৎসব, যেখানে সাধারণ মানুষ ও মহিলারা অংশগ্রহণ করেন। তারা নিজের হাতে বিধায়কের হাতে রাখি বেঁধে শুভেচ্ছা জানান এবং ভালোবাসার বন্ধনে আবদ্ধ হন। তিনি পথ চলতি সাধারণ মানুষকে রাখি পরিয়ে সৌহার্দ্যের প্রতীক রাখেন। এরপর তিনি ব্লক প্রাথমিক হাসপাতাল ও থানা পরিদর্শনে যান এবং সেখানে কর্মরত নার্স, স্বাস্থ্যকর্মী ও পুলিশ সদস্যদের হাতে রাখি পরিয়ে দেন। এই দুই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে রাখি উৎসবের মধ্য দিয়ে বিধায়ক একটাই বার্তা দিলেন: প্রতিটি জনসেবায় যুক্ত মানুষ আমাদের পরিবার, তাই রাখি বন্ধন সকলের সাথে। এই মানবিক পদক্ষেপ সাধারণ মানুষের মনে গভীর প্রভাব ফেলে ও রাখি উৎসবকে এক নতুন সামাজিক মাত্রা দেয়। আজকে আমার খণ্ডঘোষ বিধানসভার যে নাগরিক পরিষেবা কেন্দ্র আছে, সেই নাগরিক পরিষেবা কেন্দ্রে আমাদের খণ্ডঘোষ ব্লকের যে 10টা অঞ্চল আছে, সেই 10টা অঞ্চলের অঞ্চল সভাপতিরা, প্রধান, উপপ্রধান এবং আমাদের যারা বুথ সভাপতি আছেন এবং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আছেন, তাদেরকে সকলকে নিয়ে আজকে আমাদের এখানে রাখি বন্ধন উৎসবটা পালন হলো। আমাদের বিশ্বজয়ী নেত্রী এবং আমাদের যুব সমাজের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিলেন যে আমাদের মেলবন্ধন, যে সম্প্রীতির ঐতিহ্য রাখি বন্ধন উৎসব, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর সমস্ত ধর্মের মানুষকে একত্রিত করার জন্যে ভারতবর্ষ স্বাধীনতা আন্দোলনের সময় তিনি যে আন্দোলন, যে উৎসব শুরু করেছিলেন রাখি বন্ধন, সেই উৎসব আমাদের এখন এই মুহূর্তে খুব জরুরি হয়ে পড়েছে। তার কারণ আপনারা সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছেন যে 1905 সালে যখন বঙ্গভঙ্গ হয়েছিল বাংলাকে ভাগ করার জন্যে, সেই বাংলাকে ভাগ করার জন্য আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ঐক্যবদ্ধ হয়ে সমস্ত বাঙালি জাতিকে একত্রিত করে আন্দোলন শুরু করেছিলেন। ঠিক সেইভাবেই এই মুহূর্তে আমাদের বাংলাকে, বাঙালিদেরকে অপদস্থ ভাগ করার জন্যে বিজেপি যেভাবে চক্রান্ত করছে, সেই চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এই যে সামাজিক অনুষ্ঠান, এই অনুষ্ঠানটা আমাদের জরুরি হয়ে পড়েছে। এই অনুষ্ঠান শুধু অনুষ্ঠান নয়, এটা হচ্ছে একটা সম্প্রীতির বাতাবরণ তৈরি করে। এখানে হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, যারা যে সমস্ত ধর্মের মানুষ আছে, তারা একে অপরের হাতে রাখি পরিয়ে আমাদের যে মূল সূত্র, ঐক্যবদ্ধ হওয়ার, সেই সূত্র কিন্তু আজকে অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের সেই সুর বেঁধে দেওয়া হলো। এবং আগামী দিনের যে বাঙালিদের উপর যে অত্যাচার যদি শুরু হয়, তাহলে আজকের যে আমাদের রাখি বন্ধন উৎসব, সেই উৎসবের মধ্য দিয়ে আজ থেকেই আমাদের আন্দোলন শুরু হবে। যে বাঙালি জাতি যখন তারা স্বাধীনতা আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলনের সময় এই বাঙালি জাতি তাদের যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে এই বাঙালি জাতিরা কিন্তু সবথেকে বেশি আন্দোলনে এগিয়ে এসেছিল। তাই আমরা দেখি যে আমাদের ক্ষুদিরাম বসু 18 বছর বয়সে তিনি শহীদ হয়েছিলেন, বিনয় বাদল দীনেশ এবং আমাদের বিপ্লবী বীর নেতাজি সুভাষচন্দ্র বসু, নজরুল ইসলাম, এরা হচ্ছে বাঙালি। এই বাঙালি জাতিকে অপদস্থ করলে বাঙালি কখনো মেনে নেবে না। তারই একটা অনুষ্ঠান হচ্ছে আমাদের রাখি বন্ধন উৎসব। এই উৎসবের মধ্য দিয়ে আমাদের মেলবন্ধন তৈরি হয়। ভারতবর্ষের সংবিধানে যে মূল সুর, বিভেদের মধ্যে ঐক্য, সেই ঐক্যটাকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্যে আজকে আমাদের এই অনুষ্ঠান। দাদা, এই আজকের এই ভ্রাতৃত্বের দিনে আপনার বিধানসভা এলাকার মানুষদের কি বার্তা দেবেন? আমার বিধানসভা এলাকার মানুষদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছেন যে সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে আমাদের থাকতে হবে। বাঙালি জাতিকে যেভাবে অপদস্থ করার চেষ্টা হচ্ছে, সকলকেই বলবো যে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সভার মধ্য দিয়ে যে নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশ মোতাবেক প্রতিটি বুথের 50 জন করে নিয়ে আমাদের কর্মী সভা করতে হবে, বুথ সভা করতে হবে এবং সেখানে আমাদের বলতে হবে যে আমাদের পাড়া বৈঠক, আমাদের পাড়া আমাদের সমাধান হচ্ছে, এই বৈঠকের মধ্যে বলতে হবে। এবং তার সঙ্গে বাঙালিদের উপরে যে অত্যাচার, সেই অত্যাচারের কাহিনী আজকে আমাদের সেই বৈঠকের মধ্যে বলতে হবে। এবং আমাদের আগামী যে শারদীয়া উৎসব আসছে, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকল ক্লাবগুলোকে 1,10,০০০ টাকা অনুদান দিয়েছেন। সেই অনুদান দেওয়ার ফলে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে কোর্টে যেয়ে সেটা বন্ধ করার চেষ্টা করছে। সেই সম্পর্কেও আমাদের প্রচার রাখতে হবে যে বাঙালিদের সবথেকে বড় উৎসব হচ্ছে দুর্গাপূজা, এটাকে বন্ধ করার চক্রান্ত করছে বিজেপি। এই সমস্ত বার্তা আপনাদের মাধ্যমে আমাদের যারা বিধানসভার মানুষ আছেন তাদেরকে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।